শেষ হতে যাচ্ছে এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে খুলনা ও রংপুর বিভাগ। ফাইনাল সামনে রেখে অনুশীলন করেছে দুদল। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, আমরা এই মুহূর্তে আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একদম মূল যে গ্রাউন্ডটি রয়েছে সেই গ্রাউন্ডের ঠিক এখানে আছি। দেখুন, আজকে গতকাল রাত থেকে সিলেটে বৃষ্টি ছিল, যেহেতু আগামীকাল ফাইনাল ম্যাচটি আছে সিলেটে, তো সেটাকে কেন্দ্র করে কিন্তু আজকে সকালে ঠিক টিম 10:30টার দিকে খুলনার দলটি কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলে আসে। যেহেতু বৃষ্টি ছিল, তো বৃষ্টি হওয়ার কারণে আজকে আউটার ফিল্ডে অনুশীলন হওয়ার কথা থাকলেও কিন্তু আউটার ফিল্ডটা ভেজা থাকার কারণে সেই জায়গাটাতে আসলে আজকে অনুশীলন করতে পারেনি দুটো দলই, এবং পরবর্তীতে তারা ইনডোরে অনুশীলন করেন। আমরা সেখানে আফিফকে লক্ষ্য করেছি, তিনি কিন্তু এখানে অপেক্ষারত ছিলেন, এবং এখানে অন্যান্য যারা প্লেয়াররা ছিল তারা কিন্তু নেটের মধ্যে প্র্যাকটিস অনুশীলনটা চালিয়ে নিয়েছেন। এবং যেহেতু গতকাল থেকে টানা একটা বৃষ্টি ছিল, তো সেই ক্ষেত্রে মাঠে কিন্তু গ্রাউন্ডসম্যানরা আজকে ব্যস্ত সময় পার করছেন, এবং বিশেষ করে যে গ্রাউন্ডটি দেখছেন এখানে কিন্তু আগামীকাল সবকিছু ঠিক থাকলে ফাইনালের এনসিএল এর যে ফাইনালটি ম্যাচটি হবে সেটি কিন্তু মাঠে গড়াচ্ছে। এবং ওকে, আর এখানে গেল বছরের প্রথমবারের মতো আসলে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের টি-20 ম্যাচটি, এবং সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে চট্টগ্রাম বিভাগকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ, এবং গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরেছে চট্টগ্রাম। তবে চট্টগ্রাম দলটিকে আসলে যে অবস্থা হয়েছিল, তো সেই জায়গা থেকে আসলে আগামীকালকের যে ম্যাচটিকে ঘিরে সিলেটে এনসিএল যে ক্রিকেট প্রেমীরা যারা রয়েছে তাদের মনে কিন্তু অনেক উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। আজকে যদিও সকালে যখন আমরা ঢুকছিলাম তখন কিন্তু ক্রিকেটের যে মূল যে গেটটি রয়েছে মাঠের, সেখানে টিকিট কাউন্টারে আমরা তেমন দর্শক কিন্তু দেখিনি। তবে অনেকেই মনে করছেন যে এই ফাইনাল, যদিও আগে কোয়ালিফায়ার যে ম্যাচ দুটো হয়েছিল সেখানে কিন্তু কিছুটা হলেও আমরা দর্শক লক্ষ্য করেছিলাম গ্যালারিতে। তবে যেহেতু আগামীকাল ফাইনাল, এবং এই ফাইনাল ম্যাচকে ঘিরে টিকিট কাউন্টারে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি আমাদেরকে বলেছিলেন যে উৎসাহ উন্মাদনা আছে, তবে এখনো অবধি পর্যন্ত টিকিটের যে পরিমাণ বিক্রি হয়েছে, তো হয়তো বা আগামীকালকে তারা আশা করছেন যে পুরোটাই দর্শক পূর্ণ হওয়ার আশা করছেন তারা। তো এই ছিল আসলে সিলেট থেকে এনসিএল ফাইনালের পূর্ববর্তী আজকের বর্তমান পরিস্থিতি সিলেট থেকে আমার কাছে। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার অপু বণিক।